এক দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড, সিবিআই পরিচয় দিয়ে অস্ত্রধারী দুর্বৃত্তের তাণ্ডব, বন্দুকের নলের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গহনা লুট। ধলাই থানা এলাকার ইসলামাবাদে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ডাকাতি কাণ্ড। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এক দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড সংঘটিত হয়েছে ধলাই থানা এলাকার ইসলামাবাদে। নিজেদের সিবিআই পরিচয় দিয়ে অস্ত্রধারী দুর্বৃত্তদের তাণ্ডব চলে। বন্দুকের নলের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে নগদ কয়েক লক্ষ টাকা সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সেই দুর্বৃত্তের দল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং তদন্ত শুরু করেছে। এই ঘটনার বিবরণ জানাতে গিয়ে ইসলামাবাদের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আহিল স্টোরের স্বত্বাধিকারী আবুল হোসেন মজুমদার জানান যে প্রতিদিনের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে পরিবার শুয়ে পড়ে। রাত 2টো নাগাদ বাড়ির মূল গেটে তালা ভেঙে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। সিবিআই পরিচয় দিয়ে ঘুম থেকে তুলে বন্দুকের নলের মুখে জিম্মি করে নেয় বাড়ির গৃহকর্তাকে। 15 থেকে 20 জনের ডাকাত দল একে একে গৃহের সবগুলো দরজা ভেঙে গৃহে প্রবেশ করে এবং বাকি সদস্যদের বন্দুক ও অন্যান্য অস্ত্র দেখিয়ে ঘরে থাকা সমস্ত স্বর্ণালংকার টাকা পয়সা সব দিয়ে দিতে বলে, অন্যথায় সকলকে মেরে ফেলার হুমকি দেয় ডাকাত দল। ভয়ে ডাকাতদের হাতে চাবি সমঝে দেন আবুলের স্ত্রী সরলা বেগম মজুমদার। ডাকাত দল আলমারি থেকে নগদ লক্ষ লক্ষ টাকা সহ সোনা গহনা লুটে যাওয়ার সময় ব্যবসায়ীর গাড়িটিও সঙ্গে নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পরে আবুল তার প্রতিবেশী লোকজনদেরকে ডেকে তুলে সম্পূর্ণ বিষয়টি অবগত করান। প্রতিবেশীরা বাড়ি থেকে 500 মিটার দূরত্বে আবুলের ব্যক্তিগত সেই স্করপিও বাহনটি দেখতে পান। ডাকাত দল চাবি সমেত গাড়িটি সেখানে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরই মধ্যে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে কে বা কারা এমন কাণ্ড সংঘটিত করেছে তা তদন্ত শুরু করেছে। হোসেন তুমি একবারে শুরুতে না মানে কিতা হইছিল কিরকম কিতা? কালকে রাতে আমার রুমও আমি ঘুমাইছি না। আমি বিয়াত গেছিলাম, বিয়াত থেকে এসেছি রাত ধরো 11টা সাড়ে 11টার সময়। আইয়া আমার ছোট বাচ্চা বেমার, আমার বউও বেমার। আমি আমার মারে হয়েছি তুমি হনো নেনাগো খান্দের তো খালি তুমি লইবা আর আমি হনো ঘুমাই মুখি। আমার বেশ শরীর অসুবিধা হলে আমি হনো ঘুমাই যাই হয়ে গিয়ে আমি হনো মার রুমও গিয়া হনো ঘুমাইছি গিয়া। তো আমি ঘুমাই হুতিও ঘুমাই গেছি গিয়া আর কোনটা বুঝতে হয়েছি না। এই সময় তো টাইম দিয়েছি না, এখন অনুমানিক তারারে যাবার বাদে আমি টাইম দিয়েছি আধা ঘন্টার সময় তারা আসলা করো। ধরো 2টা হইব, 2টা হইব। মানে এখন 8টাও দিয়েছি ভাষা 8জন মানুষে আমার ফালঙ্গর উপরে গিয়ে বেরিয়ে লাগছে। কেউ বন্দুক দেখাইছে, কেউ হাতিয়ার আসলো, দা আসলো, এরপরে সাবল আসলো। আমারে তো ধরি লাইছেন, কইছেন আমরা সিবিআই আইছি হইয়া তো আমারে উঠাইছেন, উঠাইয়া করে দিয়ে হাত নিছেন নিয়ে বান্ধি লাইছেন। বান্ধি আমারে কইছেন উঠাইয়া অন্তাই আনছেন। বাদে আছে যান মানুষ, আমার ওরমো মানুষ বারেও মানুষ আসলা। আইয়া বাবারে দর্শন ধরিয়া হাত বান্ধিছেন। আমি কইছি বাবা মুরব্বী মানুষ, বেমারি মানুষ, তানে কিছু করিও না। এরপরে আমার জিজ্ঞাসা মানুষ আর ফোন করা আছে, আমি কইছি না মানুষ নাই। কইছে নি করে খেয়ে থাকে। আমি কইছি আমি তার লাগে কইছি আমার ভাই আসইন, মা আসইন, তারা আছে আলাদা পরিবার হয়েছে, তারা মানছই না। আমার কইছে ঢাকাইয়া আমি ডাকছি তারারে। ডাকার পরে তারা হুঁচই না হিসাবে চাবল দিয়ে হেজা মারি তারা দরজাখান ভাঙ্গিছইন। ও ভাঙ্গি আইয়াও বাদে তারারেও ধরছইন। ধরার পরে আমারে বান্ধি বইয়া তুইছেন মাথার গামছা লুঙ্গি এখান দিয়া। তোয়ার বাদে ও সরলায় উঠিয়ে গিয়া চাবি চুবি, আমি কই চাবি চুবি বাহরে দিলে আমার মারা ধরা করিও না। যেটা চাবি চুবি আছে, যেটা বাস্কতা আছে তোমরা দেখা দেখিয়া লইয়া যাও। আমার কইছে তোমরা হালা করিও না, গালাগালিও করছো নিতাই, হিন্দিও মাতইন বাংলাও মাতইন। আমি কইছি না আমার মারা ধরা করিও না। আমার মায়ে খান্দিছেন, তাই বলছে মারা ধরা করিও না, যেটা আছে তোমরা লইয়া যাও। তাই আমার দারোগাত আসলা আর সরলার লিয়া বাবরি দিছে, তাই চাবি চুবি দিয়া পোশাক টুকাইতে খাইয়া আমার বাস্ক সব ভাঙ্গিছুন। ভিতরের বাস্ক সোনা গয়না যতটা আছে সব লেগে গেছে নিয়া। আর আমার 3 দিন কুর হইছে শনিবার, শুক্রবার আর কিছু পয়সা, শনিবার, রবিবার আর 2 দিন 3 দিন করে পয়সা কালেকশন। দোকানত তো পয়সা কালেকশন নাই, মাঝনের পয়সা আছে, ব্যাংক বন্ধ আসলো, ব্যাংক জমা করার লাগে টাকাও আছে।
তো এইগুলা সব টাকা নিয়েছুন গিয়া আর কিছু এমনি সিন্দির লাগিন টাকা তোরা আলাদা রাখলাম এটাও নিয়েছুন গিয়া সব মিলাই তো বাক্কা টাকা হইব হিসাব কিতাব তো কইতে পারতাম না ও তো আধা ঘন্টা সময় ইয়ার বাদে আমার গাড়ি চাবি উবি লইয়া ফোনও লইয়া গেছো গিয়া কইজন আমি কইছি আমার ফোন নিও না গাড়ি নিও না কইজন গাড়ি ওনা ফেলাইয়া দিবা গাড়ি রাস্তা ফেলাইয়া গেছো ফোনে একটা পাইছি একটাও পাইছি না এর বাদে শেষ হলো আমিও লগে লগে তারা যাবার বাদে আমি বাইরে বেশি দিকে গিয়া বারো বড় ভাত যারে বাইরে গিয়ে চালাইছি চালাইয়া ওষুধ সবারে ফোন করছি 3 দিন কর সেই আছে পয়সা কালেকশন আইছে কিছু বাকি পয়সাও গেছলো আইছে আর কত আছে না আছে 3 দিনে হিসাব না করলে এটা আমার মতো হইতো না ব্যাংকের পয়সা জমা হইতো টোটাল হিসাব যদি না করে এটা টাকার অনুমান কত কত আসলো না আসলো এটা কইতে পারতাম না সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।